সুইচ কেসকে আপনি চাইলে নেস্টিংও করতে পারেন। ওকে, যেমন ধরেন আমরা একসাথে একটা প্রোগ্রাম লিখতে চাই যেটা কিনা একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ সেটা চেক করবে এবং সাথে চেক করবে যেটা ইভেন না অড, অর্থাৎ এটা বলবে যে এটা ইজ এ পজিটিভ ইভেন নাম্বার অথবা ইটস এ পজিটিভ অড নাম্বার অথবা নেগেটিভ ইভেন নাম্বার অথবা নেগেটিভ অড নাম্বার। এটা আমরা কেমন করে করবো? সুইচ কেস দিয়ে। গাইজ মানে এখানে অনেক কিছু লিখতে হবে, জাস্ট দেখার জন্য দেখা, হ্যাঁ, যে আপনাদেরকে যেভাবে লিখতে হবে তা না, কারণ আপনি পরবর্তী যখন ফাংশন শিখবো বা ইফেলস দিয়ে আমরা অনেক সহজেই প্রোগ্রামটা করে রাখতে পারি, কিন্তু এই যে নেস্টেড সুইচ কেস কীভাবে লিখতে হয় এটা জেনে রাখাটা প্রয়োজন। ওকে, সো আমরা এখানে চেক করব, যেমন ধরেন 12 ফাইন। এবার সুইচ কি করব, ধরেন আমরা রেজাল্টটা বের করে রিমাইন্ডারটা বের করে রাখি যে 12% টু 12 না তো এটা ধর n হবে, n% টু। আচ্ছা, এখন আমরা দেখেন মজা করে একটা চেক করব যে বা ধরেন আর এর মানে চেক করি ট্রু দিয়ে না, আর ফাইন। এবার আমরা লিখি যে কেস সুইচ আর, ঠিক আছে, কেস আমাদের হচ্ছে যে এটা 0 কিনা। ওকে, যদি 0 হয় তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা ব্রেক লিখে রাখি, ঠিক আছে। এবার আমরা ইচ্ছা করলে এখানে আরেকটা সুইচ কেস দিতে পারি যে সুইচ এন, আবার আমরা দিলাম এবার কেস গ্রেটার দেন 0। তাহলে আমরা কি করব, দেখেন এটা কি আমরা লিখতে পারবো এখানে গ্রেটার দেন 0? না, আমরা এখানে লিখতে পারবো না। এখানে আমাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা ওয়েতে লিখতে হবে, হ্যাঁ, যে আমরা ইচ্ছা করলে এখানে এইভাবে চেক করতে পারি যে n গ্রেটার দেন 0, ঠিক আছে, কন্ডিশনটা পুরোটা দিতে, কারণ শুধু গ্রেটার দেন 0 দিয়ে দিলে তো হবে না, রাইট? হ্যাঁ, সো আমরা ইচ্ছা করলে এখানে এইভাবেও দিয়ে দিতে পারি যে এটা ট্রু, মানে এই কেসটা অলওয়েজ রান করবে, ঠিক আছে, যেভাবে আপনি রান করেন। মোট কথা আমাদের কেসটাকে রান করানো নিয়ে কথা, সুইচটাকে রান করানো নিয়ে কথা, ফাইন। সো যদি n যদি 0-র চেয়ে বেশি হয় তাহলে আমরা কি করব, আমরা তাহলে একো করব যে n ইজ এ পজিটিভ ইভেন নাম্বার, ঠিক আছে। এবার কি হবে, ব্রেক। দেখেন এরপরে এই কেসের ব্রেক কিন্তু এটা ডিফারেন্ট, আবার এই কেসের ব্রেক কিন্তু ডিফারেন্ট। অথবা আমাদের কেস যদি হয় কেস n smaller than 0, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই জিনিসটাকে প্রিন্ট করি একইভাবে n is a negative even number, ঠিক আছে, অবশ্যই কোলন অথবা সেমিকোলন দিতে হবে। অলরাইট, সো আমাদের একটা কেস হলো। এবার আমরা আবার এই জিনিসটাকে কপি করে এখানে প্রিন্ট করতে পারি অথবা আমরা সরাসরি ডিফল্টে লিখতে পারি, একই জিনিস, রাইট? এবার আমরা আবার ডিফল্টে লিখলাম, ডিফল্টে আমাদের ব্রেক দেওয়ার কোনো কিছু নাই। সো মনে করেন আমরা এখানে লিখি যে এবার কি n তাহলে 0-র চেয়ে বেশি, তাহলে এটা হচ্ছে পজিটিভ অড নাম্বার, না হলে পজিটিভ নেগেটিভ অড নাম্বার, ঠিক আছে। এবার আমরা যদি রান করি তাহলে আমরা কি দেখব, 12 ইজ আ পজিটিভ ইভেন নাম্বার। ওকে, আমরা যদি মাইনাস দিই ইজ আ নেগেটিভ ইভেন নাম্বার, ঠিক আছে। সো এই জিনিসটাকে যদি আমরা আরেকটু সহজ করে লিখতে চেতাম, শর্টকাট করে, তাহলে আমরা কিভাবে লিখতাম? এটা তো একটা ওয়ে আমরা দেখলাম যে কীভাবে নেস্টিং করা যায়, তাই না? নেস্টিং করাটা আমাদের দেখাটা বেশি ইম্পর্টেন্ট। সো নেস্টিং করতে হয় কীভাবে এটা জানার জন্য আমরা এভাবে লিখলাম, কিন্তু আরও সহজে যদি আমরা লিখতে চাইতাম, মাল্টিপল কন্ডিশন একসাথে চেক করতে চাইতাম, আমরা যেটা লিখতে পারতাম সেটা হচ্ছে সুইচ, ধরেন এখানে আমরা লিখলাম যে ট্রু, তার মানে যাই হোক না কেন তুমি এটা রান করো। ওকে, ফাইন। এবার কেস আমরা এখানে মাল্টিপল কেস একসাথে চেক করব। কিভাবে চেক করব, যে আর ইকুয়াল টু 0 এবং n গ্রেটার দেন 0, তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রিন্ট করব যে একই জিনিস, যে n ইজ এ পজিটিভ ইভেন নাম্বার, এবং তারপর কি, তারপর হচ্ছে ব্রেক, ফাইন, n is a positive even number, excellent. সো এরপর আমাদের কি কেস আসবে, কেস, এবার আমরা দেখেন ওই একই জিনিস আমরা এখানে দিলাম যে r ইকুয়াল টু 1 এবং n হচ্ছে 0, তাহলে আমরা কি করব,
তাহলে এটা আসলে কি? তাহলে এটা হচ্ছে পজিটিভ অড নাম্বার। অথবা আমরা এই পুরো জিনিসটাকে কপি করি, এখানে লিখি যে এবার যদি আর জিরো হয় অথবা এন জিরোর চেয়ে স্মলার হয় তাহলে আমরা কি করব? তাহলে নেগেটিভ ইভেন নাম্বার, অথবা আর যদি 1 হয় এবং এন যদি জিরোর চেয়ে ছোটো হয় তাহলে এটা হচ্ছে নেগেটিভ অড নাম্বার। একই জিনিস এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। এখানে আমরা লিখতে লাগলো হচ্ছে কয়েক লাইন, এখানে লিখতে লাগলো অনেক বেশি লাইন। সো মোট কথা হচ্ছে, কিন্তু এই কোডটা দেখেন অনেক বেশি রিডেবল, এই কোডের চেয়ে এই কোড অনেক বেশি রিডেবল। কারণ হচ্ছে আপনি যখন এই কোডটা এখানে লিখছেন তখন আলটিমেটলি আপনাকে আবার এখানে চেক করতে হচ্ছে, আচ্ছা প্যারেন্ট কন্ডিশন কি, আচ্ছা প্যারেন্ট কেসটা কি, তার আগে এটার পরে কি, তারপরে কি, অনেক ঝামেলা। কিন্তু এই কোডটা দেখলে আপনি একবারে কন্ডিশনগুলো চেক করতেছেন, তাই না? শুধুমাত্র ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে আপনি এখানে সুইচের পরে ট্রু দিবেন, এখানে কোনো ভ্যারিয়েবলের নাম ধরবেন না। ট্রু দিয়ে তার মানে হচ্ছে এই কেসটা সবসময় রান করবেই, দেন রান করে গেল, ফাইন। এবার যদি আমি দিই, দেখেন -12 ইজ এ নেগেটিভ ইভেন নাম্বার, ফাইন। আবার যদি এখান দিই 12 ইজ এ পজিটিভ ইভেন নাম্বার, 12 ইজ এ পজিটিভ ইভেন নাম্বার, ঠিক আছে। আমরা যদি 13 দিই, দেখি রান করি, অড নাম্বার, ফাইন। সো সব কিছুই আমাদের পারফেক্টলি কাজ করছে। আচ্ছা এখানে আসেনি কেন? কোনটাতে রান করে নাই? ওকে, দেখেন এটা কেন আসে নাই, এখানে এই জায়গাটা কাজ করে নাই, কারণ এখানে কিন্তু এটা 1 হচ্ছে না, এটা -1 হয়ে যাচ্ছে। ওকে, এটা এই যে পার্টিকুলারলি একটা কেসে এটা -1 হচ্ছে, সো আমাদেরকে এটা -1 দিতে হবে। এই যে এবার, কারণ এটা তো অলরেডি এন হচ্ছে জিরোর চেয়ে ছোটো, আমরা তো এখানে চেক করেছি। সো আর এর মান তো কখনো +1 হবে না, আর এর মান হবে -1, তাই না? যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করেছি। সো এখানে এন ইজ এ নেগেটিভ অড নাম্বার। অথবা আমরা যেটা করতে পারতাম, আমরা যদি এই কন্ডিশন ঠিক রাখতাম তাহলে ধরেন এই নাম্বারটাকে আমরা অ্যাবসলিউটে কনভার্ট করে ফেলতে পারতাম পিএইচপির এবিএস ফাংশনটা দিয়ে। তাহলে মাইনাস হলেও এটা সবসময় এখানে জোড় হয়ে তারপর %2 হতো। ওকে, এটা অলওয়েজ পজিটিভ নাম্বারে কনভার্ট হয়ে যেত। তাহলে যদি আমরা রান করতাম দেন আমার এটা ঠিকই কাজ করতো। অলরাইট, সো ওটা দরকার নেই, কারণ তাহলে আলটিমেটলি কোডটা রিডেবল থাকছে না যে আমি এবিএস করছি আবার এখানে চেক করছি। বরং এখানে যদি আমি চেক করি যে এটা -1, তাহলে জিনিসটা অনেক বেশি রিডেবল থাকে। আর এগেইন গাইস, যে আপনি যখন এভাবে ভ্যারিয়েবল দিয়ে চেক করছেন, ঠিক আছে, স্কেলার ভ্যালুর এগেনস্টে, তখন হচ্ছে সবসময় বেটার হচ্ছে আগে এই ভ্যালুটাকে রাখা, ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু ওটা ফাইন, ওটা কোনো সমস্যা নেই। সো আমরা এখানে এটাকে একটু কনভার্ট করে চেঞ্জ করে, এটা এই হ্যাবিটটা চেঞ্জ করতে আপনারও টাইম লাগবে, বাট তারপরেও একটু টাইম স্পেন্ড করে হলেও এইভাবে লেখার অভ্যেস করাটা অনেক অনেক বেটার, ঠিক আছে। একই জিনিস, কোনো ঝামেলা নেই। অলরাইট গাইস, সো বুঝতেই পারছেন আশা করি যে কীভাবে রিডেবিলিটিও মেনটেন করতে হয়, কীভাবে পাশাপাশি সুইচ কেস দিয়েও ইফেলসের বদলে কাজ করা যায়। টেক কেয়ার, বাই বাই।